বড়লোক মৌসুমীর গাড়িতে করে আমরা সবাই যাচ্ছি। বড়লোক মৌসুমীর কোনো অহংকার নেই, ও পিছনে বসেছে আমাদের সঙ্গে। এটা পুরো বলেছে স্ক্রিপ্ট, খুব বাজে অ্যাক্টিং করেছে। এটা হচ্ছে এক্সো অ্যান্টিব্যাকটেরিয়াল মাথা ক্লিনার, তাও তোর মাথা ক্লিন হবে না এটাতেও। হে পিপস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ বাঙালি বাবু। আর আমি তোমাদের অনুভব মিত্র চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আর এই ব্লগের থাম্বনেল টাইটেল দেখে বুঝতে পেরেছো যে অন্য কোথাও একটা গেছি এবার। আমি বলেছিলাম এর পরের থেকে ঘুরতে যাওয়ার ব্লগ আসবে, বাট সেটা আসলো না। তার মাঝখানে এই ব্লগটা আসলো, কারণ এই ব্লগটার কোনো প্ল্যানই ছিল না। আস্তে আস্তে এরপরে যখন তোমরা এই ব্লগটা দেখবে তাহলেই বুঝতে পারবে এই ব্লগটার কোনো প্ল্যান ছিল না। হুট করে আমাদের মৌসুমী বাড়িতে যাওয়ার প্ল্যান হলো, মৌসুমী বাড়িতে গেলাম। ওখানে গিয়েও মানে এই যে আমি ইন্ট্রোটা শ্যুট করছি এটাও কিন্তু মৌসুমী বাড়ি থেকে ঘুরে আসার পরে। তো এরপর থেকে যেগুলো দেখতে পাবে সেগুলো হচ্ছে মৌসুমী বাড়িতে কি কি করেছি না করেছি, মানে ওখানে গিয়ে কোথায় কোথায় ঘুরতে গেলাম। ওদের বাড়ি হচ্ছে হলদিয়ার কাছে, মানে হলদিয়াতে। তো হলদিয়াতে কি কি জায়গা আছে না আছে সেগুলো তোমাদেরকে ঘুরে একটু দেখিয়েছি। আমিও ঘুরেছি ওখানে। ওখানে দেখলাম সিটি সেন্টার আছে, তারপরে একটা জায়গায় গেছিলাম আমরা, কি জানি জায়গাটার নাম, তোমরা ব্লগ দেখলেই বুঝতে পারবে আস্তে আস্তে। তো এরপরে ব্লগটা দেখতে থাকো যে কোথায় কোথায় গেছি না গেছি। আর পুরোপুরি ওদের বাড়িতে না কি হয়েছে না হয়েছে, প্রচুর খাওয়া দাওয়া হয়েছে, শুধু খাওয়া দাওয়া করে করেই মানে শেষ হয়ে গেছি আমরা। এত খাওয়া দাওয়া হয়েছে, ওগুলো দেখাতে পারতাম বাট বেশি বড় হয়ে যাবে ব্লগ, তাই জন্য ওগুলো দেখাইনি। যেটা বাইরে দুদিন ধরে ঘুরেছি সেগুলোই তোমাদেরকে দেখাবো এই ব্লগে, তো দেখতে থাকো সেগুলো। আমরা এখন বেরিয়ে পড়েছি হচ্ছে হলদিয়া। কোথায় যাওয়ার জন্য? টাউনশিপ যাওয়ার জন্য। তোর জায়গা তুই বল কথা। কিটা বলবো? কোথায় যাচ্ছি? এখন যাচ্ছি টাউনশিপ, ওখানে যাব অম্বুজা। হ্যাঁ, তারপর টাইম থাকলে অন্য জায়গা। আচ্ছা, যাচ্ছি হচ্ছে মা, আমরা তিনজন, মা বাবা আঙ্কেল। কোথায়? গাইস আজকে ব্লগারের এনার্জি খুব ডাউন আছে, কিছু মনে করবেন না প্লিজ। আঙ্কেল কোথায়? বাবা গেছে ওই বাড়ি। আসবে ওইদিকে ডাইরেক্ট? জানি না, বাবা বললো আমার তো টাইম লাগবে যেতে, আমরা যেতে পারবো না, দেখা যাবে। বড়লোক মৌসুমীর গাড়িতে করে আমরা সবাই যাচ্ছি। বড়লোক মৌসুমীর কোনো অহংকার নেই, ও পিছনে বসেছে আমাদের সঙ্গে। না কেন মাঝখানে বিয়ের পাকা কথায় আসবো না? সরি, আমার আজকে এনার্জি এক ফোটাও নেই। আমাকে জোর করে বলেছে ব্লগ কর, তাই ব্লগ করছে। আমি কিন্তু কোনো ইন্ট্রোটাও এখনো শুট করিনি। যে ইন্ট্রোটা তোমরা দেখেছো সেটা গিয়ে এখান থেকে গিয়ে করেছি, আলাদাই ব্যাপার। যাই হোক, বাড়ি থেকে আসার আমরা অনেক জার্নি করেছি, প্রচুর জার্নি করেছি সকাল থেকে। আর যাতে আমরা কিরকম ট্রেন খাইয়ে ফেলেছিলাম বল, সেটা তো বলছিস না। সেটা বাড়িতে গিয়ে বলছি, এখানে অত কথা বলা যাবে না। আমি তার থেকেও বড় কথা, আমরা দুদিনের জন্য এসেছিলাম, 3 দিনের জন্য এসেছিলাম। আমি যে এরকম পরশু দিনকে আমার ইন্টারভিউ পড়ে গেছে, তাই আমাকে 1.5 দিনের মাথায় চলে যেতে হবে। সেটার জন্য আমি ভাবছি না নাচ তোলা হলো না ঘোরা হলো, কিছুই হচ্ছে না, শুধু খেয়েছি। ঠিক আছে, কালকে থাকবি, পরশু দিন কাল। তারপরে আমার ইন্টারভিউটা তুই দিবি? দেখ, ওই দিন ভোর 5টার ট্রেন বাস ধরবি, ট্রেন ধরবি। আচ্ছা, বাই বাই করে দেব। 1 সেকেন্ড তোকে আমি পুরো 1 সেকেন্ড টাইমে থাকবো। আচ্ছা, আমাদের খিদিরপুর ডকের মতো এটা যা ব্রিজ শুরু হয়ে গেল, দেখাবো কবে না যখন আসবো। আর ভালো বা এখানকার হাওয়াটা একটুখানি তো ভালো লাগছে বেশ। এত ইন্ডাস্ট্রি এখানে। এখানে চীনের প্রাচীর তৈরি হচ্ছে। কি যায় এগুলো থেকে? কি যায়? গ্যাস। এরকম মাঝখানে উঁচু করে দিয়ে দেবেন হঠাৎ করে। নিচ থেকে কি হেঁটে হাঁটবো, তাই জন্য 2 মিনিট পর বলছে ফোনটা অন কর, ফোনটা অন কর, ফোনটা অন কর। এর থেকে একটা কাজ কর, ফোনটা তোর কাছেই রাখ। এটাই থাম্বনেল থাকবে। কোথায় এসেছি আমরা এখন? টাউন। বাবারে, তুই বসে ফুচে খেতে পারবি, কেন দাঁড়িয়ে খেতে দেবে না? এটা পুরো বলেছে স্ক্রিপ্ট, খুব বাজে অ্যাক্টিং করেছে। তখন বলবে ঠিক আছে, পুরো স্ক্রিপ্টেড হচ্ছিল গাইস, সরি, কিছু মনে করবেন না। চলে এসেছি আমরা
বসে সরি হ্যাঁ বলছি এখানে বসে বসে ফুচকা খাবে ফাইন 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 নেয় আমাদের না একদিন টাস্ক দিয়েছিল একটা ম্যাম আমাদের ক্লাসে যে প্লেন ওড়াতে হবে তো আমি এখান থেকে ওড়াবো প্লেন দেখি কতদূর যাই না আমি গোলা খাবো গোলা 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 হা 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 কি হাওয়া দিচ্ছে প্লেনটা ওড়াচ্ছি কতদূর যাই আলতো করে কেন হবেই না এখানে ওইদিকে হাওড়া যাচ্ছে মাকে কোথাও খুঁজে পাচ্ছিলাম না তারপর দেখলাম হঠাৎ করে এখানটায় মহিলা দাঁড়িয়ে আছে আরে কি দেখছে ভগবান জানে কি দেখলে মা কি বুঝলে এখানে বসেও নিচে বসতে পারবে না এই গরু 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 এই ল্যাথকর মেয়ে মানুষটাকে নিয়ে না আসলেই ভালো তো তুই বাড়িতেই থাকতে পারছিস ঘুমাতে কি আমি যে বললাম যে আমি যাবো আসবো না তো তারপর লিপস্টিকটা ওইখানে বসেছিল ওখানে যাবে তাতে নাকি যাবে লিপস্টিকটা ভালো লাগছে আমার এলে তো আমি ভালো করে আসবো না গাইস এই দেখ কতগুলো মৌসুমী ভয় পাই আমি রাজা এটা লাগালে যাবে না এটা মোটা লাগবে আস্তে 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 ঠিক আছে পেঁচে ফিরতে হবে খোলা লাগছে না তুই এমনি খোলা জামাটার মধ্যে খাবার ঢুকে পড়ে যাচ্ছে খুলবি এবার তোরা হ্যাঁ লাগ এটা ব্লগার এসছে কি একটা ভেসে এসছে ওখানটায় মনে হয় বেহুলার লক্ষিন্দরের জামা কাপড়ের টুকরো মেয়েদের ফটো তুলছি আমার অনেক ফটো তোলা দিয়েছে এই দেখ সঞ্জিতা তুই এখানে এই জিনিসগুলো বেশ সুন্দর করেছে আর পুরো মনে হচ্ছিল মেলা মানে মেলার থেকে বড় কথা লাগছে দীঘার ওই পাশটা দীঘার পাশটা লাগছে পুরো হ্যাঁ হ্যাঁ কি আছে রথ হ্যাঁ 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 রথই বলে বল যুদ্ধের রথ হ্যাঁ 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 ঠিক আছে হ্যাঁ চল হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছিস বল আরে বল সবাই বুঝে গেছে মৌসুমী লুলু ওর কথা ও আমরা নিচ্ছি হচ্ছে গোলা একটা নিয়ে দেখি যদি ভালো হয় তারপরে আর নেব তুই খাবি না তো মায়ের জন্য আর তুই খাবে না রে খাবে না কিছু দুপুরে যা খেয়েছি রান্ডে পিন্ডে আর ব্যাস এখনো দুপুরই আছে গোলাগুলো খেতে ভালো ছিল তাই জন্য আরো দুটো নিয়েছি একটা মায়ের একটা সঞ্জিতার বাট মায়েরটা একটু ফ্লপ খেয়েছি অরেঞ্জটা ভালো নয় গ্রিনটাই ভালো ছিল এদের আজকে খাই শেষ হচ্ছে না এদের আমি খাবো না আমি খেয়েছি ভালো খেতে জানি আমি এই মা সঞ্জিতা পিজাটা পাবি না কিছু শেষ ভালো হতো আমার মা আর এরা সব টেস্ট করছে যা আছে এখানে চলে এসেছি আমরা হলদিয়ার সিটি সেন্টারে আর এখানে গিয়ে একটু ঘুরে দেখবো দেখে জানি না কি করব গাড়ি চলে নাম্বার নিয়েছিস চলো এই দেখ আম্বুজা নেউশিয়া আম্বুজা নেউশিয়া না নেউটিয়া এটা উচ্চারণটা আমি বুঝতে পারি না নেউশিয়াই হবে আই থিঙ্ক নববর্ষের জন্য এখানে সাজিয়েছে আর আমরা এখন যাচ্ছি ম্যাক্সে কিছু কিনবো কেনা জানি না বাট স্মার্ট বাজারে গিয়ে কিছু কেনার আছে হয়তো এই বাবা যে যার তালে কি দেখছো তুমি এগুলো ভালো না একটাও দেখতে কেমন কালো কালো হয়ে নাকটা দেখো কত বড় এগুলো 199 এগুলো মেলা থেকে 90 টাকায় পাওয়া যাবে আন্টি ঠিক উত্তর দিয়ে প্রাইস পেয়েছে প্রাইস নিয়ে আসছে কি খুশি চ এটা হচ্ছে এক্সো অ্যান্টিব্যাকটেরিয়াল মাথা ক্লিনার তাও তোর মাথা ক্লিন হবে না এটাতেও এটার মধ্যে যদি আমরা অ্যাসিডও দিই সব দিয়ে তোর মাথা পরিষ্কার করলে মাথা পরিষ্কার হবে তো আমরা এখন এসেছি হচ্ছে স্মার্ট বাজারে হলদিয়ার স্মার্ট বাজার আমাদের ওখানে পুরো মুখস্থ
তাতে ঠিক হয়ে যাবে, আমার লাগবে না, তার আগে থেকেই ঠিক। তোরটা বল, তোরটা নিয়ে ভাব। ফাইনালি কেনাকাটা হয়েছে। এই তো হাতটা সরা, বেড়া, এই যে বেড়া, এখান থেকে চা ছেঁকে নেবেন সবাই আপনারা। আর এখানে গোলাপ ফুটেছে, মানে রোজ টি, সর হাত ছড়া। আর এখানে আছে জিনিসপত্র যেগুলো সব মৌসুমি কিনে। অ্যাস্থেটিক বক্স কিনেছে, এগুলো সব অ্যাস্থেটিক বক্স না, আর অ্যাস্থেটিক গিম্বার। 99 অনলি। আমরা চলে এসেছি সিটি সেন্টারের লন এরিয়ায়। এমা জুতো পরে রয়েছে দুটো। আর এখানে প্রচুর কেনাকাটা হয়ে গেছে। এখানে ও ক্যাফে ট্যাফেও আছে এদিকে, এদিকটা অনেকটা বড়। ব্যাপারটার মধ্যে একটা ভাইব আছে, বল, পুরো পাহাড় পাহাড় ফিলিং দিচ্ছে একটা, মনে হচ্ছে নৈনিতালে উঠছি আমরা। The next day. গাইস, তো দেখুন আমার বাড়িতে আজকে বড়সড় ভাবে চোর উঠছে। এরে আসতে রে, দিদা নেই। ওটা পার দেখ না, এখানে একটু ডাং ডাং দেবো, এখানে আছে, ওইখানে আছে। এইটার উপর উঠতে পারলে ওখানে উঠতে পারবি না। আমি তোকে একটা কাজ করতে পারি, ওটা বড় ডাং দিতে পারি। দাদুটা দিলে তুই পেড়ে। এখান থেকে কোনটা পারবো? বড়টা, হ্যাঁ হ্যাঁ, এটা পাচ্ছি না, এটা না ছোট। ঠিক আছে, ওইটা পার, আস্তে আস্তে আস্তে। দুই চোর নাইটি বৌদি। তো আজকে আমরা আবার বেরোচ্ছি কোথাও, কোথায় যাচ্ছি জানি না, মৌসুমি যেখানে নিয়ে যাবে। কালকে তো গেছিলাম হচ্ছে, জায়গার নাম ভুলে গেছি, ওই যেখানে গেছিলাম দেখে নিয়েছিলে ওইখানে। আজকে আবার বেরোচ্ছি। আজকে একটা জায়গায় কোনো একটা মন্দির যাবো, রামপুর মন্দির বলে। আরও অনেক জায়গায় যাওয়ার ছিল, যেটা আমাদের কালকে প্ল্যান ছিল, বাট কালকে ভোরবেলায় আমাকে বেরিয়ে যেতে হবে, যেহেতু আমার ইন্টারভিউ আছে, তাই কালকে ওই জায়গাগুলো ক্যান্সেল করলাম। আবার পরে যখন আসবো তখন দেখা যাবে। তো চলো এখন বেরোনো যাক, নাহলে সন্ধ্যে অলরেডি হয়ে গেছে, আরও সন্ধ্যে হয়ে যাবে, মন্দির বন্ধ হয়ে যাবে নাহলে। আমরা এমনই ল্যাথখোর যে আমাদের বেরোতে দেরি হয়ে গেছিলো, তাই রামপুর মন্দির বন্ধ। আর আমরা এসেছি এখন ইকো হেলথ পার্ক, জানি না এখানে কি আছে। এইটা বেশ সুন্দর, হাওড়া ব্রিজের ছোট ভাই, কিন্তু এটাতে একটু লাইট দিলে আরো সুন্দর লাগবে। এবার জলে দেখ টুনি লাইটটা পড়েছে। হ্যাঁ, কোথায় এইটা? এটা তার, ও এইটা। এই শিব ঠাকুরটা বসে আছে, কোথা থেকে দেখিয়েছিলি তুই আমাকে? যাই হোক, মারা খেলো ফুচকা, আমি এখন নিলাম আইসক্রিম, আবার মা একটা নিচ্ছে বাটিতে। বাটি দেখেছে, বলছে বাটিতে দাও। আমি খাবো মা, সাথে আইসক্রিমে আমি না বলবো না, ফুচকা মোমো খাবো না, কিন্তু আইসক্রিম। এ মা গড়ি পড়ছে। অন্য কেউ নিতে সেটা দেখার জন্যই যখন। চলে এসছে মায়ের বাটি, এনাও বাটি, দেখো বাম্পার আমার ঘটি। 30 টাকার বাটিটা এত পছন্দ হয়েছে আমার মায়ের থেকে, খেয়ে আমি আরেকটা নিয়েছি। নাইস। তো কালকে আমরা বাড়ি চলে এসেছি, যেহেতু কালকে আমার একটা ইন্টারভিউ ছিল। ইন্টারভিউটার জন্য আমাকে তাড়াতাড়ি করে চলে আসতে হয়েছে। যদিও আমার ঠিক পছন্দ হয়নি কোম্পানিটাকে, আমি সিলেক্টেড ছিলাম, বাট আমি কাজ করব না ওখানে। তো মানে এখন আমি কোম্পানিটা দেখার পরে আমার মনে হলো যে কেন এত ভোরবেলায় উঠে আসলাম, বরং আজকের দিনটা ওখানে, মানে কালকের দিনটা ওখানে এনজয় করতে পারতাম। তো যাই হোক, পিছনে এখন গোপলু ঘুমাচ্ছে, ওই যে এসি চলবে যেহেতু একটুখানি পরে, তাই জন্য গোপলুকে এখানে নিয়ে চলে আসা হয়েছে রাত্রিরে। আর হচ্ছে খুব মজা করেছি ওখানে, আবার যাব খুব শিগগিরই। আর এরপরে ঘুরতে যাওয়ার ভ্লগ আসছে খুব শিগগিরই, এর পরের ভ্লগ থেকেই হবে। তারপরে এক্সাম আছে, যদি এক্সামের আগে একটু টাইম পাই তাহলে সঞ্জিতার বাড়ি থেকে ঘুরে আসবো, তখনও পারলে ভ্লগ করব। তো এই ভ্লগটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবে। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে খুব শিগগিরই ঘুরতে যাওয়ার বহুত ইন্টারেস্টিং ব্লগ নিয়ে, কারণ কি খুব শিগগিরই আমরা বেরোচ্ছি। তো ততক্ষণের জন্য আলবিদা দোস্ত।